আমাদের সেই মায়ের ভাষা কেড়ে নেওয়ার জন্য বা সেই ভাষার জন্য অপমানিত হওয়ার দীর্ঘ ইতিহাস বাংলা ভাষার মতো পৃথিবীতে মনে হয় আর কোনো ভাষার এই দীর্ঘ ইতিহাস নেই। আফগানিস্তানের যুদ্ধের পর যুদ্ধ, মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। ফিলিস্তিন জাতির শতাব্দী মজলুম হওয়ার যে ইতিহাস, সেটাও একটা পরিণতিতে পৌঁছে যাচ্ছে। বাংলাদেশও সে পক্ষে আছে, বাংলাদেশের সকল জনগোষ্ঠীও এই পক্ষে আছে নিঃসন্দেহে। তো তাদেরও একটা ইনশাআল্লাহ পরিণতি আসবে, তারা একটা স্বাধীন অস্তিত্ব তারা ইনশাআল্লাহ পেয়ে যাবে। কিন্তু এই যে বাংলাদেশি আর বাংলাভাষী দুটো শব্দ, একটা বাংলাদেশি, আমাদের বাংলাদেশ সীমানার ভেতরে যারা আছি আমরা বাংলাদেশি, আমাদের সীমানার বাইরে যেই বাংলাভাষীরা আছেন, আমি সকল বাংলাভাষী বলতে তাদেরকে বুঝিয়েছি তারা যে দেশেই থাকুন না কেন, আমাদের পার্শ্ববর্তী দেশে বাংলার দ্বিতীয় অর্ধে তারা আছেন, আরও আশেপাশের অনেক রাজ্যে তারা আছেন, আরাকানে আছেন, যারা রোহিঙ্গা রূপে আজকে নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত হয়ে বাংলাদেশে এসে শরণার্থী হয়ে আছেন। বাংলাদেশি আর বাংলাভাষী, মূল হলো বাংলাভাষী, এই জনগোষ্ঠী প্রায় 40 কোটি হবে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যেটা আছে। খুঁজলে একটা পরিসংখ্যান অনেক আগে দেখেছিলাম, একটা আইডিয়া আর কি, এটা কম বেশ হবেই, কম না, বিশাল একটি জাতি গোষ্ঠী। তো এই যে বাংলা ভাষার উপরে নির্যাতন, অতীতে আর্যরা নির্যাতন করেছে বাংলাভাষীদেরকে। আসলে বাংলার মানুষ চিরস্বাধীন একটা চেতনা লালন করে, এটা ইতিহাস আমাদের। আর্যরাও হাজার বছর যুদ্ধ করতে 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 তারপরে বসে আনতে পারেনি, তারপরে তারা এই বাংলাদেশে এসে তারা স্থান পেয়েছে, জায়গা করে নিয়েছে। সন্ধিমূলক সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে বাংলাভাষীরা ধীরে ধীরে তাদের চেতনা, আর্যদের চেতনা বা এটা বেদ বৈদিক চেতনাগুলো যারা নিয়েছে, কিন্তু যুদ্ধ করিয়ে মানাতে পারেনি, সৌহার্দ্য সম্প্রীতির মাধ্যমে মানিয়ে নিতে পেরেছিল। তো এটা আল্লাহ তাআলা দিয়েছেন। বাংলাদেশ বা বাংলাভাষীরা আমৃত্যু সংগ্রামী একটি জাতি, এই মর্যাদা আল্লাহ জাতিকে দিয়েছেন। তো আসলে কি বলবো, বাংলা ভাষীদের উপরে এই জুলুমটা বিশাল আকারে 1971 সালেও হয়েছে। আমরা জানি যে উর্দু ভাষীরা আর হিন্দি ভাষীরা, আমাদের 71-এর স্বাধীনতার দিবসটাও এক ধরনের বাংলা ভাষীরা উপেক্ষিত হয়েছে। আত্মসমর্পণের দিনেও এই বাংলাদেশিরা ওখানে স্থান পায়নি, উর্দুভাষীরা হিন্দিভাষীদের হাতে তুলে দিয়েছে। এই যেন এক অঘোষিত যুদ্ধ বাঙালিদের বিরুদ্ধে, বাংলাভাষীদের বিরুদ্ধে। আমি বাঙালি বলছি, বাংলাভাষী বলছি। আমি আজকে চেতনাটা নিচ্ছি যে বাংলাভাষী যারা মুসলিম, যারা হিন্দু জনগোষ্ঠী বা খ্রিস্টান জনগোষ্ঠী বা যারাই আছে বাংলা ভাষায় কথা বলেন, এদের সবাইকে আমি আজকে আমার এই বক্তব্যে সামিল করে নিচ্ছি। আমরা সবাই আমাদের মায়ের দিক থেকে, মাতৃভাষার দিক থেকে, মাতৃভাষার চেতনার দিক থেকে আমরা এক দুর্লঙ্ঘ চেতনায় আমরা আবদ্ধ, কোনো সন্দেহ নেই। তো অনেকে হয়তো ভাবতে পারেন যে মুসলিম বা হিন্দু কিভাবে তারা মিলে। হ্যাঁ, তাদেরও একটা ঐক্যবদ্ধ সংগ্রামের প্ল্যাটফর্ম আছে, নিঃসন্দেহে আছে। আল কোরআনে সূরা আল মুমতাহিনা 28 পারা 60 নম্বর সূরা আল মুমতাহিনার আয়াত 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে একটা আমাদের ঐক্যের পয়েন্ট টেনেছেন। সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين। لا ينهاكم الله, আল্লাহ তোমাদেরকে নিষেধাজ্ঞা দেন না, আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন, ধর্ম নিয়ে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েনি। তোমরা মুসলিম, এজন্য তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধে লিপ্ত হয়নি।
তুমি মুসলিম হতেই পারো, তুমি মুসলিম, কেউ খ্রিস্টান হতে পারে সে খ্রিস্টান, কেউ হিন্দু হতে পারে সে হিন্দু, যার যার আল্লাহর তৌফিক যে যেদিকে পেয়েছে। কেউ আল্লাহর তৌফিকে ইসলামে এসেছে, ইসলামের তৌফিক হয়নি, সে অন্য পথে গিয়েছে, এটা তার ব্যক্তিগত বিষয়। তো এখন তুমি মুসলিম বলে যে তোমার বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েনি, এক নম্বর কথা, এমন জনগোষ্ঠী, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, অন্য কোনো জাতি হোক, বৌদ্ধ হোক কিংবা আরো কেউ হোক, যে হোক না কেন, তাদের ব্যাপারেও আল্লাহ নিষেধাজ্ঞা দেন না যারা তোমাদেরকে তোমাদের ভিটে মাটি থেকে বিতাড়িত করেনি, ভিটে মাটি ছাড়া করেনি তোমাদেরকে। যারা দুটো কাজ, যারা তুমি মুসলিম এই বলে তোমার বিরুদ্ধে ঘৃণা ভরে যুদ্ধের ডঙ্কা বাজিয়ে দেয় না, যুদ্ধে লিপ্ত হয় না, তোমাকে তোমার ধর্ম স্বাধীনভাবে পালন করতে দেয়, এই উদারতা যার ভিতরে আছে, এই মানবিকতা, পরের অধিকার, পর ধর্ম সহিষ্ণুতা যার ভেতরে আছে, তার সাথে তার ব্যাপারে তোমার কাছে তোমার উপর নিষেধাজ্ঞা নেই। আর যারা তোমাকে তোমার ভিটে মাটি ছাড়া করেনি তার ব্যাপারেও নিষেধাজ্ঞা নেই। নিষেধাজ্ঞা কোন বিষয়ে, কিসের নিষেধাজ্ঞা? তাদের সাথে বীর বলা হয় পুণ্যময় আচরণ, নেক আচরণ, ভালো আচরণ, সদাচার করতে কোনো নিষেধাজ্ঞা নেই। সদাচার কি? সহিহ বুখারীতে 3 নম্বর হাদিসটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস। নবীজি হেরার গুহায় ওহীপ্রাপ্ত হয়ে ভীত কম্পিত হয়ে খাদিজার কাছে আসলেন, বলেন আমাকে জাম্মেলুনি, চাদর উড়িয়ে দাও। তখন হযরত খাদিজা মহিষী, আমাদের মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সদ্য নবুয়ত প্রাপ্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিতে গিয়ে কতগুলো সদাচারের কথা বলেছিলেন। বীর বা সদাচার বলতে মৌলিক পয়েন্ট, 5টি পয়েন্ট ওখানে মৌলিক, সকল সদাচারের, মানবাচারের, মানবিক আচরণের বা মানবাধিকারের একবারে মৌল পয়েন্ট হলো ওগুলো, মৌলিক পয়েন্ট হলো ওগুলো। কি বলেছিলেন? এই যে আনতাবাররুহ, বীর বা মানবাচরণ, মানবাধিকারের আচরণ, সুন্দর আচরণ, সেগুলি কি? তিনি বলেছিলেন, হে নবী, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহ কোশ্চিন কালেও আপনাকে অপমানিত করবেন না। আপনার কাছে হেরা গুহায় এমন কিছু আসেনি যার কারণে আপনি অসম্মানিত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন না, কারণ আপনার যেই মহৎ গুণ রয়েছে, এমন গুণের মানুষেরা এ ধরনের বিপদে পড়তে পারে না। কি গুণ? ইন্নাকা লা তাসিলুর রাহিমা, রক্তের বাঁধন যার সাথে আছে, সে যেই ধর্মেরই হোক না কেন, আপনি তার সাথে সংযুক্ত থাকেন, তার সুখে দুঃখের আপনি সাথী হয়ে থাকেন। এক নম্বর কথা, ইন্নাকা লা তাসিলুর রাহিমা। তার হিন্দু মুসলিম যারা আত্মীয়, একের সাথে এক হিন্দু, এক মুসলিমের সাথে এক মুসলিম, এক হিন্দুর সাথে রক্তের বাঁধন রক্ষার সকল কাজ তারা করতে পারেন, এর মধ্যে কোনো বাধা নেই, নিষেধাজ্ঞা নেই। নবীজি কুরাইশকে যারা মূর্তি পূজা করতো তাদেরকে বলতেন, ওয়াইরা আন্না লাকুম রাহিমান সাবুল্লুহা বিবালালিহা, তোমাদের সাথে ধর্ম নিয়ে আমার, তোমরা এক ধর্ম আমি এক ধর্ম পোষণ করছি, বিপরীত মেরুতে আছে, সেটা ভিন্ন একটা জিনিস আছে, কিন্তু তোমাদের সাথে যে রক্তের বাঁধন আছে, সাবুল্লুহা বিবালালিহা, এটাকে আমি চিরকাল তার সরসতা দ্বারা সরস রাখবো, ভিজিয়ে রাখবো, শুকিয়ে যেতে দেব না। সুবহানাল্লাহ, চিরকাল তাই করেছে। এক মূর্তি পূজারিনী বৃদ্ধা মহিলা, যে নাকি মোহাম্মদের ভয় পালাচ্ছিল, তার মাথার লাকড়ির বোঝাটা নবীজি নিজের মাথায় করে তাকে তার মঞ্জিলে পৌঁছে দিয়েছিলেন। বুড়ির লোকেরা যখন দেখে বললো, আরে তার ভয়ে তো পালাচ্ছিলাম, তুমি তাকে নিয়ে আসলে। আর বুড়ি বললো, এই যদি হয় সেই মোহাম্মদ, আমি তাকে বিশ্বাস করলাম। আচ্ছা, তো আনতাবাররুহুম, এই ধরনের বীর, রক্তের বাঁধনের বীর বা পূর্ণময় আচরণ করতে কোনো বাধা নেই। ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা, যত পঙ্গু আছে, সে বৌদ্ধ হোক, সে হিন্দু হোক, সে অন্য কোনো ধর্মের হোক, খ্রিস্টান হোক বা ইহুদি হোক বা যে কোনো কেউ হোক না কেন, তুমি তাকে বহন করো। তখন তো মাত্র হেরা গুহায় ওহী এসেছিল, তখন তো সমাজে কেউ মুসলিম নেই, যারাই আছে সব হলো তারা গায়রুল্লাহর পূজারী। তো খাদিজা কি বলছেন, আপনি তো এদের সবাইকে, এদের মধ্যে কে পঙ্গু আছে, আল কাল, কে পঙ্গু, আপনি কে অন্ধ,
কে প্রতিবন্ধী, কে অচল, তাকে সচল করার দায়িত্ব তো আপনি নিয়ে রেখেছেন। এই সকল দুঃখের সাথে আপনি আপনার মতো এমন এক মহৎ মানুষকে তো আল্লাহ আহ্বান করবেন না, অসম্ভব। ওয়াতাসিলুর রাহিম ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা। দেখুন, এখন একজন মুসলিম, একজন হিন্দু যিনি বোঝা হয়ে আছে সমাজের, পরিবারের বা নিজের কাছেও নিজে বোঝা হয়ে আছেন, তিনি পঙ্গু, তিনি অন্ধ, তিনি প্রতিবন্ধী, একজন মুসলিম আল্লাহকে খুশি করার জন্য তার সেবা দেবে। কোরআন কোথাও এই নিষেধাজ্ঞা দেয়নি। অতাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম। মাদুম কে পৃথিবীতে অস্তিত্বহীনের মতো নাই হয়ে গেছে যেন সে, অথবা তার রুজি রোজগার নেই। আপনি নিজে রুজি করে, ছাগল চড়িয়ে, পরিশ্রম করিয়ে, কুলিগিরি করে ওই পরিশ্রমের টাকা দিয়ে আপনি তাকে তার পকেটে দিয়ে আসেন। সুবহানাল্লাহ, তাকসিবুল মাদুম। একজন হিন্দু একজন মুসলিমের সাথে আচরণ করতেই পারে, একজন মুসলিম একজন হিন্দুকে তার বেতনের একটা অংশ দিয়ে তার সংসারটা চালিয়ে দিতেই পারে। এই মানবিকতা, এই মাহাত্মের ক্ষেত্রে কোনো বাধা ইসলামে নেই, কোথাও নেই। ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিদ দাইফ। যে কোনো ধর্মের যে কেউ অতিথি হয়েছে, আপনি তার জন্য উদার, মেহমান নওয়াজ, আপনি তার জন্য অতিথি পরায়ণ আপনি ভূমিকা নেন। তাকরিদ দাইফ, এই কয়টা উদাহরণ দিয়ে খাদিজা বলছেন মূল কথা হলো ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি। বাস্তব যেই কোনো মুসিবতে যেই কোনো মানুষ পড়লে আপনি তার সাহায্য করেন।